যৌন দুর্বলতা পারিবারিক অশান্তির কারণ। নমস্কার, উর্মি হোমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। দীর্ঘদিন ধরে যৌন, মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি। পুরুষের শারীরিক ক্ষমতা বা দুর্বলতা অথবা পুরুষত্বহীনতা আজকাল প্রকট আকার ধারণ করছে। একদম তরুণ থেকে শুরু করে যে কোনো বয়সী পুরুষের মাঝে দেখা যাচ্ছে এমন যৌন সমস্যা। অনেক পুরুষ অকালে হারিয়ে ফেলছেন নিজের সক্ষমতা। উঠতি বয়সের যুবকেরা রীতিমতো হতাশ হয়ে পড়ছেন। বাড়ছে দাম্পত্য অশান্তি, সন্তানহীনতার হার, এবং সত্যি বলতে কি বাড়ছে ডিভোর্সেরও। আজকে আপনাদের সাথে যৌন দুর্বলতার ফলে পারিবারিক অশান্তির কারণ ও তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। তার আগে আলোচনাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না, এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি। হ্যাঁ, যৌন দুর্বলতা পারিবারিক জীবনে অশান্তির সৃষ্টি করতে পারে। এটি কেবল একটি শারীরিক সমস্যা নয়, বরং মানসিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে, যা দম্পতিদের মধ্যে ভুল বুঝাবুঝি ও দূরত্ব বাড়িয়ে বিবাহ বিচ্ছেদের দিকেও নিয়ে যেতে পারে। সঠিক সময়ে চিকিৎসা নিলে এবং স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে খোলামেলা আলোচনা করলে এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। যেভাবে যৌন দুর্বলতা পারিবারিক জীবনে অশান্তি সৃষ্টি করে, মানসিক চাপ ও হতাশা। পুরুষদের মধ্যে যৌন দুর্বলতার কারণে অনেক সময় মানসিক চাপ, আত্মবিশ্বাসের অভাব এবং হতাশা দেখা দেয়, যা তাদের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে। অশান্তি ও ভুল বুঝাবুঝি। যৌন জীবনে অসন্তুষ্টি বা অক্ষমতা দম্পতির মধ্যে দূরত্ব তৈরি করে এবং ভুল বুঝাবুঝির সৃষ্টি করতে পারে। সম্পর্কের অবনতি। এই সমস্যা চলতে থাকলে তা সম্পর্কের মূল ভিত্তিকেই দুর্বল করে দেয় এবং ধীরে ধীরে সম্পর্কের অবনতি ঘটে, যা শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদের কারণও হতে পারে। কিভাবে এই সমস্যার সমাধান করা যেতে পারে? খোলামেলা আলোচনা। স্বামী স্ত্রীকে একে অপরের সাথে এই সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে এবং একে অপরের প্রতি সহানুশীল হতে হবে। চিকিৎসা গ্রহণ। যৌন দুর্বলতা প্রাথমিক পর্যায়ে চিকিৎসাযোগ্য একটি সমস্যা, তাই একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক চিকিৎসা গ্রহণ করা অত্যন্ত জরুরি। মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া। এটি শুধু শারীরিক নয়, মানসিক স্বাস্থ্য সম্পর্কিতও একটি বিষয়, তাই প্রয়োজনে মনোচিকিৎসকের পরামর্শ নেওয়া যেতে পারে। হোমিওপ্যাথিক চিকিৎসা। পুরুষদের যৌন সক্ষমতা বাড়াতে হোমিওপ্যাথিক ওষুধসমূহ কার্যকরভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে আরোগ্য সম্পাদন করতে পারে। আসুন জেনে নিই কয়েকটি প্রয়োজনীয় ওষুধের নাম। অ্যাগনাস্টাস্ট ইরেকটাইল ডিসফাংশনের জন্য সেরা হোমিওপ্যাথিক আরোগ্যকর ওষুধ হিসেবে বিবেচিত। এটি বিশেষত যাদের গনোরিয়ার ইতিহাস আছে এবং বিষণ্ণতায় ভোগে তাদের জন্য উপযোগী। এটি হোমিওপ্যাথিক ভায়াগ্রা নামে পরিচিত এবং
এটি যাদের যৌন কার্যকলাপের কোনো ইচ্ছা বা শারীরিক শক্তি নেই তাদের জন্য অত্যন্ত সহায়ক। ক্যালারিয়াম, যখন যৌন ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও একজন মানুষ একটি ইরেকশন পেতে অক্ষম হয় তখন ক্যালারিয়াম দেওয়া হয়। এমনকি স্নেহপূর্ণ এবং তীব্র ফোরপ্লের পরেও ব্যক্তিটি রিয়াকশন পেতে অক্ষম হবেন। ক্যালারিয়াম তামাকের আসক্তিকেও থামাতেও খুব সাহায্যকারী যা ক্যালারিয়াম তামাকের আসক্তিকে থামাতেও খুব সাহায্যকারী, যা ইরেকটাইল ডিসফাংশনের অন্যতম কারণ। সেলেনিয়াম, যৌন কর্ম সঞ্চালনের জন্য যৌন আকাঙ্ক্ষা আছে কিন্তু খুব দুর্বল এবং ধীর ইরেকশন, তাদের জন্য সেলেনিয়াম অত্যন্ত উপকারী। সাধারণত ইরেকশন স্বল্প সময়ের জন্য থাকে এবং যৌন কর্মটি ব্যক্তিটিকে অত্যন্ত দুর্বল এবং বিরক্তিকর করে দেয়। যে পুরুষেরা মলত্যাগের সময় বীর্যধারণে ভোগেন তারাও এটি খেতে পারেন। লাইকোপেডিয়াম সাধারণত বয়স্ক ব্যক্তিদের পক্ষে সবচেয়ে সহায়ক, যাদের যৌন উত্তেজনা থাকে কিন্তু অকালপক্ষ নির্গমনে ভোগেন বা পর্যাপ্ত ইরেকশন পেতে ব্যর্থ হন। এটি সেই সমস্ত পুরুষদের, সাধারণত তরুণ পুরুষদের জন্য খুব উপকারী যারা অত্যধিক হস্তমৈথুন বা যৌন কার্যকলাপে জড়িত। লাইকোপেডিয়াম যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। লুপারলুটিয়াম, এটি এমন পুরুষদের জন্য সবচেয়ে কার্যকরী চিকিৎসা যারা কোনো যৌন কার্যকলাপে জড়ানোর ইচ্ছা রাখেন না। লুপারলুটিয়াম নেওয়া প্রাণবন্ততা বৃদ্ধি করে এবং প্রস্রাব বা মল ত্যাগের সময় সিমিনাল স্রাবের মতো সমস্যাগুলি সারিয়ে দেয়। আপনার যদি কোনো উদ্বেগ বা প্রশ্ন থাকে তবে আপনি সর্বদা একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে পারেন এবং আপনার প্রশ্নের উত্তর দিতে পারেন। এক্ষেত্রে উর্মি হল আপনার প্রশ্নের জবাব এবং বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিতে সদা প্রস্তুত। আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। ধন্যবাদ।